إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بسم الله الرحمن الرحيم والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لا تلو النبيذ ورزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعين بالخلق الأول بل هم بلبس من خلق جديد وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون উপস্থিত সকল আগত মুসল্লিদের শ্রদ্ধা জানাই। সর্বপ্রথমে সেই মহান আল্লাহর প্রশংসা করি, যেই মহান আল্লাহ আমাদেরকে মানব জাতি করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। সেই মহান আল্লাহর অশেষ প্রশংসা। তিনার পরে পরে আমাদের আখির রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণন শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি
আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জুমার দিন, তাই আমরা আজকে জুমার সালাত আদা করার জন্য জুমার মসজিদে একত্রিত হয়েছি। আর আমি আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী আপনাদের সম্মুখে দাঁড় হয়েছি, কিছু সামান্য কিছু বলবো। তাই আমি আয়াত পাঠ করেছি প্রথমে, ওমা আরসালনা মিন কাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, সূরা আম্বিয়া 25 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পূর্বে যত নবী রাসূলকে পাঠিয়েছি আমি, তাদেরকে এটাই হুকুম দিয়ে পাঠিয়েছি কি, লা ইলাহা, আন্নাহু লা ইলাহা, আমি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই, ইল্লা আনা ফা'বুদুন, সুতরাং তোমরা একমাত্র আমারই উপাসনা করো। কি বলে পাঠিয়েছেন? আমি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই, কেউ ইবাদতের যোগ্য নেই, একমাত্র আমারই ইবাদত করো। কাদেরকে বলে পাঠানো হয়েছে? নবী রাসূলদেরকে বলে পাঠানো হয়েছে, আমাদেরকে বলা হয়নি মনে হয়। নবী রাসূলদেরকে বলে পাঠানো হয়েছে যে আমি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই, কে ইবাদতের কোনো যোগ্য কেউ নেই, একমাত্র আমারই ইবাদত করো। তারপরে বুখারী শরীফের একটা হাদিস নিয়ে আসা হয়েছে, আন আনাস ইবনে মালিক আন মুআয ইবনে জাবাল قال بينما انا ردف النبي সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আনাস বিন মালিক বর্ণনা করছেন মুআয ইবনে জাবাল থেকে। মুআয ইবনে জাবাল বলছেন, আমি আল্লাহ রাসূলের সওয়ারির ঘোড়া বা উটের পিছনে আমি বসে আছি। কত দূরে? লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা আখিরাতাল রাহাল, আমি একমাত্র হিলান দেওয়ার কাঠটার ব্যবধান ছিল। আল্লাহ রসুল এবং আমার দূরত্ব কতটুকু ছিল? হিলান দেওয়ার কাঠটা সামান্য ব্যবধান ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাকাল ইয়া মুআয, আল্লাহ রসুল মুআয ইবনে জাবালকে ডাক দিয়ে বলছেন, ইয়া মুআয, কুলতু, মুআয বলছেন, লাব্বাইকা রাসূলুল্লাহ ওয়া সাদাইকা, হে আল্লাহ রসুল, আমি উপস্থিত, আপনার মঙ্গল হোক। এবারে আল্লাহ রসুল চুপ করে থেকে গেলেন। সুম্মা সারা সাতান, বেশ কিছুক্ষণ চুপ করে থাকলেন আল্লাহ রসুল। আবার বলছেন, সুম্মা ক্বালা ইয়া মুআয ইবনে জাবাল, হে মুআয তনাই জাবাল, হে মুআযের পুত্র জাবাল। কুলতু, মুআয জাবাল বলছেন, কুলতু রাসূলুল্লাহ ওয়া সাদাইকা, হে আল্লাহ রসুল, আমি উপস্থিত, আপনার মঙ্গল হোক। এবার কি বলছেন যে, ক্বালা হাল তাদরি মা হাক্কুল্লাহ আলা ইবাদিহি, হে মুআয ইবনে জাবাল, তুমি কি জানো আল্লাহর হক তার বান্দার উপরে কি রয়েছে? মুআয ইবনে জাবালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে মুআয ইবনে জাবাল, তুমি বলো তো আল্লাহর হক তার বান্দার উপরে কি রয়েছে? কুলতু আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, মুআয ইবনে জাবাল বলছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল বেশি ভালো জানেন। আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। ক্বালা, আল্লাহ রসুল বলছেন, হাক্কুল্লাহ ইবাদিহি, আল্লাহর হক তার বান্দার উপরে, আইয়াবুদুহু, এটাই হক রয়েছে, আল্লাহর হক তার বান্দার উপরে এটাই রয়েছে কি, যে সে বান্দা তার প্রভুর উপাসনা করবে, তার ইবাদত করবে। বান্দা তার প্রভুর উপাসনা করবে, তার ইবাদত করবে। ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সঙ্গে কেউ শরীক করবে না।
সুম্মা সারা সাতান, এবার চুপ করে থেকে গেলেন কিছুক্ষণ। আবার বলছেন আল্লাহ রাসূল, সুম্মা ক্বালা ইয়া মুআয ইবনে জাবাল, এবারে আল্লাহর হক আল্লাহর বান্দার উপরে কি রয়েছে আল্লাহ রাসূল বলে দিলেন, বলে দিয়ে চুপ করে থেকে গেলেন। এটাই যে আল্লাহর বান্দারা আল্লাহর ইবাদত করবে। কিছুক্ষণ চুপ করে থাকার পর আবার বলছেন ইয়া মুআয ইবনে জাবাল কুলতু, মুআয ইবনে জাবাল বলছেন কুলতু লাব্বাইকা রাসূলুল্লাহ ওয়া সাদাকি, আল্লাহ রাসূল আমি উপস্থিত, আপনার মঙ্গল হোক। ক্বালা, এবার আল্লাহ রাসূল বলছেন হাল তাদরি মা হাক্কুল ইবাদ, আচ্ছা বলো তো বান্দার হক, বান্দার হক আলাল্লাহ, তার প্রভুর উপরে কি রয়েছে? তো আল্লাহর উপরে বান্দার হক কি রয়েছে? মানুষের হক আল্লাহর উপরে কি রয়েছে আর বলো তো। ইজা ফালুহু, যদি তারা তার আল্লাহর হক আদায় করে থাকে, আল্লাহর যে হক তার বান্দার উপরে যেটা রয়েছে সেটা সেটা যদি পালন করে থাকে, তবে মানুষের হক আল্লাহর উপরে কি রয়েছে? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, মুআয ইবনে জাবাল বলেন আল্লাহ এবং আল্লাহ রাসূল বেশি ভালো জানেন। বলে কি বলছেন? ক্বালা হাক্কুল ইবাদ আলাল্লাহ, আল্লাহর বান্দাদের হক আল্লাহর উপরে কি রয়েছে? আল্লাহ ইউআযিবুহুম, আল্লাহ যেন তার বান্দাদেরকে আযাবে নিক্ষেপ না করেন, আল্লাহ যেন তার বান্দাদেরকে আযাবে নিক্ষেপ না করেন। তবে আমরা কয়জন আল্লাহর বান্দা হতে পেরেছি? আমরা নিজে নিজে বুকে হাত দিয়ে নিজে নিজেকে প্রশ্ন করব, আমরা কজন আল্লাহর বান্দা হতে পেরেছি? আল গিবাদু আসাদ্দু মিনাজ জিনা, চায়ের দোকানে বসে আমাদের আর কোনো কাম নাই, শুধু খালি সমালোচনা, সমালোচনা আর সমালোচনা। এবারে কি বলা হচ্ছে? আল্লাহ বলছেন আল্লাহর বান্দার উপরে আল্লাহর কি হক রয়েছে? বলা হলো তারা যেন আল্লাহর উপাসনা করে। এবারে আল্লাহর বান্দার হক আল্লাহর উপরে কি রয়েছে? যদি তারা আল্লাহর হক আদায় করে থাকেন, তবে তাদের হক কি রয়েছে? তাদেরকে যেন আযাবে গ্রেফতার না করেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ, আল্লাহ তাবারক তাআলা বলেন আমি ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছি, প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক বংশের জন্য আমি নবী পাঠিয়েছি। আনিবুদুল্লাহ, তারা যেন কি করে? আল্লাহর উপাসনা করে। কি জন্য? তারা যেন আল্লাহর উপাসনা করে। ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে দূরে সরে থাকে, শয়তান থেকে তারা যেন দূরে সরে থাকে। আমরা কোথায় আছি? তবে কোথায় আছি আমরা চিন্তা করেছি কি? কুল তাআলাউ, আল্লাহ তাআলা বলেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতদেরকে ডেকে বলুন, ডাকুন, ডেকে কি বলুন? আতলু, আপনি কোরআন, আপনাকে যে কোরআন মাজিদ দেওয়া হয়েছে সে কোরআন মাজিদ তেলাওয়াত করে শোনান। আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আপনার উম্মতদেরকে ডাকুন, ডেকে বলুন যে তোমরা এসো, আমি তোমাদের জন্য আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন সেটা আমি তেলাওয়াত করে তোমাদেরকে শোনাই। এক নম্বরে আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আল্লাহর সমকক্ষ কাউকে মেনে নিও না। দুই নম্বরে বলা হয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা কি করো? পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো।
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে তোমরা কি করো? সৎ ব্যবহার করো। আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি? 2 নম্বরে বলা হয়েছে, ইবাদতের কথা এখনো বলা হয়নি। 2 নম্বরে বলা হয়েছে কি? 1 নম্বরে তোমরা আল্লাহর শরীক করো না। 2 নম্বরে বলা হয়েছে কি? তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তান সন্ততিকে হত্যা করো না, কেননা দারিদ্র্যের কারণে গরিব হয়ে যাব এই ভেবে তোমরা তোমাদের সন্তান সন্ততিকে হত্যা করো না। কোথায়? কেউ বাঁচবো কি? কেউ বাঁচার রাস্তা আছে? কজন বাঁচবেন চিন্তা করেছেন কি? একটা দেড়টা দেড়খান আড়াইখান ছেলে আর বাচ্চা কাচ্চা হতো না? আপনার বাবার 7টা বেটা, তোমার কেন দেড়খান বেটা? নাহানু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে এবং তোমাদের সন্তান সন্ততিকে খাওয়ার দিই, রুজি দিই। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিসা, এবং তোমরা জিনার নিকটবর্তী হয়ো না। কি করো না? তোমরা জিনার নিকটবর্তী হয়ো না। মা জাহারা মা জাহারা মিনহা ওয়া মা বাতানা, প্রকাশ্যেও না এবং গোপনেও নয়, প্রকাশ্যেও নয় এবং গোপনেও নয়। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা অবৈধভাবে কাউকে হত্যা করো না। তোমরা অবৈধভাবে কাউকে হত্যা করো না। অবৈধভাবে হত্যা করি না, ভ্রূণ হত্যা করছি আমরা অবৈধভাবে। ইল্লা বিল হক, তবে হকের উপরে তোমরা হত্যা করতে পারো। তোমার সম্পদ লুণ্ঠন করছে, তাকে তুমি হত্যা করতে পারো। যালিকুম ওয়াসাকুম বিহি, এটাই আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করে দিয়েছেন। এটা তোমাদেরকে ওসিয়ত করেছেন কি? 1 নম্বরে তোমরা আল্লাহর শরীক করো না। 2 নম্বরে তোমাদের পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করবে। 3 নম্বরে তোমরা তোমাদের সন্তান সন্ততিকে হত্যা করবে না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিসা, তোমরা জিনার নিকটবর্তী হবে না। এইগুলি থেকে আমরা বেঁচে আছি কি? এইগুলি থেকে কোনটা থেকে বেঁচে আছে কি? পিতা মাতার খোঁজ নাই। পিতা মাতা যখন বয়স্ক হয়ে যায় তখন তার খোঁজ নি না। আর অহরহ সন্তান হত্যা করে যাচ্ছি, অহরহ সন্তান হত্যা করে যাচ্ছি। আপনার যে সন্তানটা দুনিয়ার বুকে আসতো, সেই সন্তানটা কিয়ামতের দিন গিয়ে আল্লাহর কাছে বিচার রাখবে যে আল্লাহ, আমার পিতা আমাকে দুনিয়ার মুখ দেখতে দেয়নি, আমাকে বিচার করে দিন। সেই দিন আমার আপনার অবস্থা কি হবে? সেই দিন আমার আপনার অবস্থাটা কি হবে? ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, তোমরা ইয়াতীমের মালে নিকটবর্তী হয়ো না। কি হয়ো না? তোমরা ইয়াতীমের মালের নিকটবর্তী হয়ো না। আর আমরা কোথায় আছি? পরের ধন আত্মসাৎ করতে পারলেই হলো আমাদের বর্তমান জামানা যা চলছে। ইল্লা বিল্লাতি হিয়া আহসান, তবে ইয়াতীমদের মাল দেখাশোনা করার ইচ্ছায় যদি আমরা তার নিকটবর্তী হই তবে চলবে। হাত্তা ইয়াবলুগা, কতদিন পর্যন্ত? হাত্তা ইয়াবলুগা আসদ্দাহু, যতদিন পর্যন্ত ওই ইয়াতীম বয়সপ্রাপ্ত না হবে, বালেগ না হবে, ততদিন পর্যন্ত দেখাশোনা করতে পারো। ওয়া আউফুল কায়লা ওয়াল মিজান, তোমরা ওজনে কাউকে কম বেশি দেবে না। তোমরা ওজনে কাউকে কম বেশি দেবে না। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা বলেন আমরা কাউকে, আল্লাহ তাআলা বলেন আমরা কাউকে তার ক্ষমতার বাইরে কোনো কাজের ভার দিই না।
আল্লাহ বলেন যে আমরা কাউকে তার ক্ষমতার বাইরে কোনো কাজের ভার দিই না। ওয়াইজা কুলতুম ফাআদিলু, তোমরা যখন কথা বলবে, আল্লাহ তাআলা বলেন হে মানব জাতি, তোমরা যখন কথা বলবে তখন ফাআদিলু, ইনসাফ করে কথা বলবে। তোমরা যখন কথা বলবে কি করবে? ইনসাফ করে কথা বলবে। ওয়ালাউ কানা যা কুরবা, যদি বিরোধী দল, বিরোধী তোমার নিকটবর্তী আত্মীয় হয় তবু। বর্তমানে কেমন চলছে? আমার নিজের লোক, আমার দলের লোক যা বলবে, যেটা করবে সবটা ঠিক। আমার নিজের লোক, আমার দলের লোক যেটা করবে সেটাই ঠিক। আর কোরআন মাজিদ কি বলছে? হক বলো। সে যদি তোমার নিকটতম আত্মীয় হয়, তোমার নিকটতম আত্মীয় যদি ক্ষতি হয় হক বলতে গিয়ে, তবুও তুমি হক বলো। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بر رؤوف رحيم